আসসালামু আলাইকুম। অনেকদিন পর বড় ভাই একটু মনে করায় দিল। বড় ভাই তো আবার রাগ করেছে। সে ওমানকে বলেছে যে ওমান যদি অন্যদের মতো বিহেভ না করে, দেন উই উইল ব্লো দেম আপ। ওমান পড়ে গেছে বেচারা বিপদে। গ্রুপ চ্যাট আমি খুললাম, এখন হেডলাইনে আমার নাম দিয়ে দিলেন। সারা জীবন তো ওমান, ইরান আর আমেরিকার মতো ওমান সবসময় নেগোসিয়েশনটা করতো, এখন ওমানই টার্গেটে পড়ে গেল। সো একটা প্রেসিডেন্ট, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার প্রেসিডেন্ট কিভাবে বলতে পারে এক একটা দেশকে উই উইল ব্লো দেম আপ, তো ওই দেশকে উড়িয়ে দিবে? আসলে এটা সম্ভব, কারণ ওইটার নমুনা তো আমাদের দেশে আসছে। একটা মহিষ, এই মহিষকে দেখলাম এবার, যে তার নাম ডোনাল্ড ট্রাম্প দেওয়া হয়েছে। দেখতেও কিছুটা ডোনাল্ড ট্রাম্পের মতো, বাট ওকে জবাই করার কথা ছিল কোরবানির সময়। বাট আমার কাছে খুব মজা লেগেছে, ওকে কোরবানি না দিয়ে ওকে চিড়িয়াখানায় রাখানো হয়েছে। দ্যাটস এ গুড থিং, সরকার ভালো একটা কাজ করেছে। এবার মানুষ এসে এসে খাঁচার মধ্যে ডোনাল্ড ট্রাম্পকে দেখবে। হাউএভার, জোকস অ্যাপার্ট, দ্য থিং ইজ দ্যাট এই হরমুজ, যে তেলের বিশ্বের ওয়ান অফ দ্য লার্জেস্ট রুট, এই রুটটার মধ্যে এখন ওমানও ইরানের সাথে থাকবে। এদিক দিয়ে আবার আমেরিকা বলছে, ডোনাল্ড ট্রাম্প বলছে যে যদি ওমান বিহেভ ঠিক মতো না করে, আমার কথা না শুনে, তাহলে ওমানকে উড়িয়ে দেওয়া হবে। উনি যারে তারে সকালবেলা উনি একটা বলে, রাত্রেবেলা আবার ঘুমের থেকে উঠে আবার একটা বলে, নিজেরটা নিজেই বলে যে না এটা এরকম হবে। উনি সকালবেলা একটা টুইট করে আবার পরের দিন সকালবেলা উঠে বলে যে না এটা ঠিক হয় না, এটা এই লোক এইরকম করেছে, এই দেশ ওরকম করেছে। মানে পুরো একটা ম্যাসাকার অবস্থা ওর মাথার ভিতরে। সো থিংস আর গোয়িং অ্যাগেইন। এই যুদ্ধটা মনে হয় আবার স্টার্ট হতে যাচ্ছে। ওমান একটা শান্তির দেশ ছিল, আমরা সবসময় বলতাম শান্ত ভাই এই দেশটাকে। বাট হাউএভার, এই শান্ত ভাইকেও শান্ত থাকতে দিল না ডোনাল্ড ট্রাম্প। এদিক দিয়ে আবার ইরান বলছে যদি ওমানকে কিছু করা হয় আমরা পাশে আছি, আমাদের হয়ে তারপর যেতে হবে। সো থিংস আর গোয়িং রিয়েলি ব্যাড। মিডল ইস্টে এখন নেটফ্লিক্সের মতো আসলে সিরিজ হওয়া শুরু করে দিয়েছে, দেখি এত সিরিজ হচ্ছে মিডল ইস্টে। এদিক দিয়ে আবার অনেকে ভয়ে আছে, যুদ্ধ হলে আবার কি তেলের দাম বেড়ে যাবে, পেট্রোল পাম্পের মালিকরা টেনশনে আছে। ওদিক দিয়ে আবার যুদ্ধ কবে শুরু হয় সেটার আরেক টেনশন আছে। সো থিংস আর গোয়িং রিয়েলি ম্যাসড আপ। বাট আমি আপনাদের বলছি, এই ডোনাল্ড ট্রাম্প কোনোদিনই ঠিক হবে না। এই মানুষটা সারাটা জীবন প্যাচ লাগিয়ে আসছে পৃথিবীর মধ্যে প্রত্যেকটা দেশের সাথে। সো হি ইজ এ কন ম্যান, টু বি ভেরি অনেস্ট। তাকে এইভাবে দেশ চালাতে দিচ্ছে আমেরিকার সরকার, মানে দ্যাটস উইয়ার। সে নিজেই সরকার, আসলে পাওয়ার নিয়ে নিয়েছে রে ভাই। এত পাওয়ার থাকলে তাহলে তো হতোই, হ্যাঁ, বিকজ হিজ ডেজ ইজ কামিং সুন, ভেরি সুন। আল্লাহ ইজ দেয়ার, অলমাইটি ইজ দেয়ার। সো হোয়াটস গোজ অ্যারাউন্ড ইটস কামস অ্যারাউন্ড। যেটা যেভাবে যায় সেটা ঠিক ওভাবে ঘুরে আসে। সো একদিন এটা সব কিছু তার পে করতে হবে তাকে। এনিওয়ে, ভালো থাকেন সবাই। এবং আবার কোনো বড় ভাই যদি, ডোনাল্ড ট্রাম্প যদি আরও কিছু করে, দুষ্টমি করে, আবার দেখি সকালবেলা ঘুমের থেকে উঠে কি টুইট করেছে, ওইটার মেসেজটা আপনাদের দিয়ে দিব। ভালো থাকেন সবাই, টাটা।